নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে এবং আজকের বিষয় যেটা হচ্ছে জানেনই আমি পরপর একটা সিরিজ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, এই 5টি মাসে যদি আপনাদের জন্মদিন হয় প্রত্যেকটি মাসের জন্য একটি করে আলাদা ভিডিও পাবলিশ হয়ে গেছে, কাইন্ডলি দয়া করে দেখে নেবেন। এবারে আজকের বিষয়, যদি জন্মদিন মের পরে জুন জুন মাসে যদি আপনাদের জন্মদিন হয় তাহলে ডেট ওয়াইজ আমি বলবো যে আপনাদের জন্য মে মাসটি কীরকম যাবে। তো শুরু করার আগে সর্বাগ্রে সর্বপ্রথম মহামন্ত্রটি আমি উচ্চারণ করতে চাই, একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধুরা, আপনাদের জন্য কিছু করতে পারবো সেই আশা নিয়ে, আপনাদের যাতে ভবিষ্যতের এই মে মাসটি কীরকমভাবে যেতে চলেছে আপনারা প্ল্যানটা সেইভাবে করবেন। অর্থাৎ যদি ভালো যায় তবে ভালো কাজগুলো করার জন্য প্ল্যান করুন। যদি সেরকমভাবে অতটা সাপোর্টিভ না হয় মে মাসটা আপনাদের জন্য, তাহলে ভালো কাজ শুরু করার প্ল্যানটাকে একটু পেছোতে পারেন। তার জন্যই এই সমস্ত ভিডিওগুলো বানানো। তাহলে চলুন শুরু করি। আমি আপনাদের সামনে আপনাদের সেই ভালোবাসার পাত্র, প্রচুর ভালোবাসা পাচ্ছি, স্পেশালি হোয়াটসঅ্যাপে যারা কন্ট্যাক্ট করছেন, অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সেই ভালোবাসার মানুষ, সার্টিফাইড নিউমারোলজিস্ট সুমন মোহন রানা। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আসবো যে জুনের 1 তারিখ বা জুনের 10 তারিখ বা জুনের 19 তারিখ বা জুনের 28 তারিখ, জুন মাসের এই কটি দিনের যদি আপনার জন্ম হয়ে থাকে, অর্থাৎ জুনের 1 জুন, 10 জুন অথবা 19 জুন অথবা 28 জুন যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে, তাহলে মাসটি কীরকম যাবে। তো অবশ্যই বলবো মাসটি কীরকম যাবে, তার আগে আপনাদের কীরকম ক্যারেক্টারিস্টিক, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এখানেও একটু ছোট করে বলে দিতে চাই, যাতে করে আপনারা নিজেদেরকে চিনতে পারেন বা মিলিয়ে নেবেন, এবং মিললে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা। কারণ দেখুন, আমি আমার দিক থেকে 100% আপনাদেরকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কেমন লাগছে বা আপনাদের প্রতিক্রিয়াই হচ্ছে একমাত্র দেখানোর জায়গা। লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব, ঠিক আছে, আর শেয়ার। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো আপনাদের কীরকম লাগছে। তো যাদের জন্মদিন এই কটি তারিখের মধ্যে, তাদের জন্য বলি, আপনাদের মূল শক্তি কি জানেন? আপনাদের মূল শক্তি হচ্ছে আপনাদের লিডারশিপ, আপনাদের কনফিডেন্স, মানে আপনাদের নেতৃত্ব, আপনাদের আত্মবিশ্বাস। এবং ওই একটা গান আছে না, নজরুল সঙ্গীত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, গানটি আপনাদের জন্যই বোধহয়। কারণ আপনারা কারোর মুখাপেক্ষী হয়ে বসে থাকেন না। আপনারা যে কাজটি করতে চান, সঙ্গে কেউ থাকুক না থাকুক, ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ওয়ান অ্যান্ড ইউ আর 100%। ইউ আর দ্য অনলি ওয়ান অ্যান্ড ইউ আর দ্য 100%। আপনি 100%। আপনাদের এই আত্মবিশ্বাস হচ্ছে আপনাদের চলন শক্তি, আপনাদের জীবনী শক্তি। যদি মিলে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আর একটা ছোট করে বলে দিই আপনাদের, যেটা হচ্ছে যে যেটি খুব ভালো লাগে এই ক্যারেক্টারিস্টিকটা, যে কারণে এই ক্যারেক্টারিস্টিকের উপর আমি একটা ছোট্ট লাইন লিখেছি, সেটা হচ্ছে যে সূর্য ঢলে পড়ে তবু নিভে যায় না। যায় কি, সূর্য ঢলে যায়, দিনের শেষে সূর্য ঢলে যায়, কিন্তু সূর্য কি নিভে যায়? নিভে তো যায় না। আপনারা ঠিক তাই, আপনার সংগ্রামী। তো তাহলে চলুন, যেটা বলছিলাম, এবারে মে মাসটি কীরকম যাবে আপনাদের সেই সমস্ত বীর যোদ্ধাদের জন্য। তো আপনাদের জন্য মে মাসটি মে মাসটিতে বন্ধুরা আপনাদের একটু মনের আধিক্য থাকবে, মনের প্রভাব বিস্তার করে থাকবে, অর্থাৎ একটু মন বিচলিত থাকতে পারে মে মাসটি। এটি জেনে নিন, তার মানে এটাই কি, মে মাসে যদি আপনাদের মন বিচলিত হয়, যদি কারোর কথাতে আপনারা সহজে আঘাত পেয়ে যান, বা ধরুন কেউ এমন কোনো কথা যেটা কিনা আগেও বলেছিল, কিন্তু সামাও জানি না কেন আপনার মনে হলো কি মে মাসে কথাটা না আপনাদের একটু গায়ে বেশি লাগতে পারে। তো এই ধরনের নেচারগুলো বা এই ধরনের সম্ভাবনাগুলো আসতে পারে মে মাসে। যদি আসে, বলার কারণ এটাই কি আপনারা তৈরি হয়ে যান, কথাগুলো গায়ে মাখাবেন না বা সেরকমভাবে খারাপভাবে প্রতিক্রিয়া প্রকাশ করবেন না। আদতে সেটা আপনাদের কিন্তু ক্ষতি হবে। তাহলে কিরকম যাবে মাসটি? ওই ধীর গতিতে চলো, ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে মে মাসের জন্য। মে মাসটা আপনাদের জন্য খুব স্লো মান্থ। মে মাসটা আপনাদের জন্য একটি জেন্টল মান্থ। খুব ভদ্রভাবে থাকতে হবে এবং আপনার ভেতর থেকে বা আপনার অন্তর থেকে নানা রকম কাজ, নানাবিধ কাজ, নানা ভ্যারাইটিসের কাজ করবার একটা
প্রচণ্ড একটা ইচ্ছা থাকবে, এটা করি সেটা করি ওটা করি, ওটা করলে বোধহয় খুব ভালো হতো, এটা যখন হচ্ছে না আরেকটা ট্রাই করি। তো এরকম একটা ব্যাপার থাকবে মনের মধ্যে, যেহেতু মনটা বললাম না বেশি প্রভাব বিস্তার করবে, অর্থাৎ এটা ভালো না ওটা, ওটা ভালো না সেটা, একটা এরকম পার্ট থাকবে। কিন্তু 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 সেই ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, একদম সঠিক শব্দ, ফাঁদ। কারণ এটা বেসিক্যালি ফাঁদ, এরকমভাবে ফাঁদ আসতে পারে পরবর্তী মাসটিতে, অর্থাৎ মে মাসটিতে। এই ফাঁদগুলো থেকে অর্থাৎ নতুন কোনো কাজ শুরু করার চেষ্টা করবে না, সেটা কিন্তু বিফলে হয়ে যাওয়ার চান্সই ম্যাক্সিমাম। প্লাস বলে রাখে আরেকটা জিনিস হতে পারে কি, আপনাদের যে প্রায় হওয়া কাজগুলো হয়তো দেখলেন শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে গেল, হতে পারে পরের মাসে। বা ধরুন যে কাজের ওপর আপনার এতটা এক্সপেকটেশন ছিল না, আপনি ভাবলেন ও গেল বোধহয়, কাজটা আমার হাতের বাইরে বেরিয়ে গেল, অথচ দেখলেন টুক করে কিন্তু ওই কাজটাই হয়তো হয়ে গেল। অর্থাৎ একটা ওঠানামা 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 এরকম একটা গ্রাফ থাকবে বা পার্ট থাকবে আপনাদের পরবর্তী মে মাসটিতে। সেরকমভাবে মেন্টালি তৈরি থাকুন, তাহলেই আর কোনো সমস্যা নেই। হার্ডওয়ার্ক করতেই হবে, সব কথারই এক কথা, শেষ কথা, সব কথারই শেষ কথা, হার্ডওয়ার্ক করতেই হবে। তো একটু অর্গানাইজ ওয়েতে কাজ করুন। হ্যাঁ, আরেকটা জিনিস, নতুন কাজ তো শুরু করতে বারণ করলাম, তার মানে সারা মাস কি বসে বসে ঘুমাবেন তা একদমই না। কি করবেন, যে সমস্ত নতুন নতুন প্ল্যান আসছে মাথায়, নতুন নতুন আইডিয়া আসছে, যেগুলো খুব করতে ইচ্ছা করছে, আইডিয়াগুলো বললাম না আপনাদের সেই ইচ্ছাটা থাকবে, কিন্তু শুরু করতে পারেন বললাম, তাহলে কি করবেন, সেই প্ল্যানগুলোকে একটা খাতায় একটা জট ডাউন করুন, একটা নোট করে নিন খাতায়, ঠিক আছে? এবং এই মাসটি অতিক্রান্ত হওয়ার পরে সেগুলোকে নিয়ে ফের আরেকটু ওখানে ভালো করে ভাবুন, চিন্তা করুন, এবং কবে শুরু করবেন সে কাজগুলো আমি তো রয়েছি, এই ভিডিওগুলো দেখুন, দেখবেন আপনাদের এই ডেটগুলোর জন্য কবে আমি ভালো মাস বলছি, একদম তেড়ে ফুড়ে লেগে শুরু করে দেবেন, ঠিক আছে? একদম নতুন এনার্জি নিয়ে শুরু করবেন, অবশ্যই ভালো হবে, তবে এই মে মাসটিতে নয়, ঠিক আছে? আর এছাড়াও যদি পার্সোনালি আপনাদের ডেট অফ বার্থ ভালো করে যাচাই করে কি করবেন কি করবেন না, বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা অসুবিধার মধ্যে আছেন, এরকম যদি বিচার করাতে চান, অবশ্যই আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন স্ক্রিনে, এখানে অলরেডি ডিসপ্লে হচ্ছে, তাই তো? স্ক্রিনে এখানে ডিসপ্লে হচ্ছে অলরেডি, সেটা হচ্ছে 6291313737। হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর অনেকেই প্রশ্ন করেন গুরুদক্ষিণা, হ্যাঁ গুরুদক্ষিণা আমি নিই, কিন্তু কিরকমভাবে নিই, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক বছর একদিন আমি একটুখানি দুস্থদের সেবা করতে চাই, সেই জন্যই সেই দুস্থদের সেবার্থে আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন, সেটাই হবে আমার গুরুদক্ষিণা। চলুন তাহলে, আপনারা রেডি থাকুন তাহলে পরের মাসটির জন্য, সেইভাবে এগোন মে মাসটিতে, আশা করি ভালো হবে। আসছি পরবর্তী ডেটের সেটে। পরবর্তী ডেট যেটি হলো কিনা 2 জুন, যদি আপনাদের জন্মদিন হয়, 2 জুন যদি আপনাদের জন্মদিন হয়, 11 জুন যদি আপনাদের জন্মদিন হয়, 20 জুন বা 20th জুন, বা যদি আপনাদের জন্মদিন হয় 29th জুন অর্থাৎ 29শে জুন, তাহলে আপনাদের মে মাসটি কিরকম চলবে। তো বন্ধুরা, যাদের এই সময়ে জন্মদিন তাদের জন্য একটা কথা বলি, আপনারা চোখ দিয়ে দেখেন না, আপনারা সবকিছু দেখেন আপনাদের হৃদয় দিয়ে। কথাটির অর্থ বিশাল বড়, যদি বুঝতে পারেন খুব ভালো হয়। অর্থাৎ চোখ দিয়ে আমরা সবাই সবকিছু দেখি, কিন্তু সেটাকে অনুভব করা, নিজের মতন করে ভাবা। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন, জানেন তো আপনাদের নেচারটা কিরকম জানেন তো, মাতৃসুলভ নেচার। খুব সহজভাবে যদি বলি, আমাদের মা, ঠিক আছে, আমাদের মা কিরকম হন, সবকিছু চোখে দেখছেন, অনেক কিছু মুখ বুজে সহ্য করছেন, আবার অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন, ভীষণ রকমভাবে ইমোশনাল হয়ে থাকে আমাদের মা। খুব সহজে বুঝে যেতে পারে যে আমার ছেলের হয়তো এরকম হতে পারে, আমার মেয়ের হয়তো এরকম হতে পারে। জানি না, আমরা অবাক হয়ে যাই না, সে তো বুঝবেই, মা তো বুঝবেই, মা তো যতই হোক মা তো, ঠিক এই কথাটা আমরা প্রায় বলে থাকি। আপনাদের কিন্তু নেচার তাই, যতই হোক মা তো, মানে এর যে লজিক্যালি যদি ভাবেন ব্যাপারটা কি না, মায়েদের তাদের সন্তানদের প্রতি ইনটিউশন পাওয়ারটা হাই থাকে। ইনটিউশন পাওয়ার অর্থাৎ কি হতে পারে কি না হতে পারে সেরকম একটা ধারণা ভগবান মায়েদের মধ্যে দিয়ে দেন, যে সন্তানদের কি হতে পারে না হতে পারে, যেটা মায়েরা আগে থেকে জানি না কি করে বুঝে যান। তো এই শক্তিটা আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের এই যারা জন্মদিনগুলো বললাম তাদের মধ্যে এটা ইনবিল্ড রয়েছে, একদম জন্ম থেকেই এই শক্তিটা রয়েছে আপনাদের। তো সেই জন্যই বলছি যে আপনাদের ক্ষেত্রে আপনারা অন্তর্দৃষ্টিতে দেখেন, ঠিক আছে? বাকি কথা পরে হবে, বা হোয়াটসঅ্যাপ করবেন, আরও বিস্তারিত আলোচনা করা যাবে, এবং আপনার ক্ষেত্রে কি ভালো হবে কি না ভালো হবে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে লেখা আছে 6291313737। গুরুদক্ষিণা বলতে ওই গরিব দুঃখীদের সাহায্যার্থে আমি দান গ্রহণ করে থাকি, মুক্ত হস্তে দান করবেন, তাই আমার গুরুদক্ষিণা। চলুন মে মাসটি কিরকম যাবে, যদি আপনাদের জন্মদিন হয় 2, 11, 20 বা 29 জুন, সেক্ষেত্রে আপনাদের এই মাসটা বন্ধুরা
উম, দেখুন এই মাসটা আপনারা কিরকম জানেন যে যাবে, বলি সেটা হচ্ছে যে মেনলি যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো হবে। এই মাসটিতে প্রায় 80 থেকে 90% সফল হতে পারেন আপনারা, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা শিক্ষকতা করছেন, যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন। আর্টিস্টিক লাইন বলতে ধরুন আর্টিস্টিক ফিল্ডে, অর্থাৎ যারা আঁকা শেখান, গান শেখান, কবিতা লেখো। ভালো কথা, কবিতা বলতে মনে পড়লো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যারা কবিতা লেখেন, কিন্তু একবারও আমার বলা হয় না যারা কবিতা বলেন, ঠিক আছে, অর্থাৎ কিনা বাচিক শিল্পী। আমার এক বাচিক শিল্পী বন্ধু আছেন, তিনি আমাকে বললেন যে আচ্ছা তুই তো সবার বলছিস কই বাচিক শিল্পী এত কবিতা লেখেন, হ্যাঁ রে আমরা তো কবিতা পড়ি, আমাদের কি কিছু ভালো হবে না নাকি তোর লিস্টে নেই? আমি অত্যন্ত দুঃখিত, সবার থেকে ক্ষমা চাইছি সেই জন্য। হ্যাঁ, বাচিক শিল্পী যারা তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের ভীষণ ভালো হবে এই মাসটিতে, যারা এইরকম ধরুন এডুকেশন লাইনে যুক্ত রয়েছেন, অর্থাৎ বই এইরকম ব্যাপারে যুক্ত রয়েছেন। এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলছিলাম, এক্ষেত্রে প্রায় 80 থেকে 90% হতে পারে। হ্যাঁ, যদি আপনারা অর্থের কথা চিন্তা করেন, অর্থের দিক থেকে যদি আমি দেখি, মানিটারি দিকে ওই 30 থেকে 40% মতন হয়তো আপনাদের অর্থের যে পার্টটা সেটা হয়তো পূরণ হতে পারে। ঠিক আছে, তো আসি এবারে পরবর্তী। আচ্ছা, আরো ডিটেলসে জানতে চাইলে যা বললাম হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করলে আমি বুঝবো আপনাদের কেমন লাগছে বা আমি কতটা ঠিকঠাক বলতে পারছি আপনাদের সম্বন্ধে। এবারে আসছে যাদের জন্মদিন 3রা জুন, যাদের জন্মদিন 12ই জুন, যাদের জন্মদিন 21শে জুন এবং যাদের জন্মদিন 30শে জুন, তাদের জন্য কিরকম যাবে তা বেশ। এবারে আপনাদের জন্য তাহলে দু একটা কথা বলি। জুন মাসে যাদের জন্ম এই 3রা জুন বা হচ্ছে গিয়ে 12ই জুন বা যাদের জন্মদিন 21শে জুন, তাদের জন্য বন্ধুরা শিক্ষা, নীতিপরায়ণ ব্যক্তি আপনারা, আপনারা শিক্ষিত ব্যক্তি, আপনারা বরাবর নীতিপরায়ণ আমরা বলি না, নীতিপরায়ণ ব্যক্তি আপনারা। এরকম যে আপনারা বুদ্ধি দিয়ে রাজা, বল দিয়ে নয়, বুঝতে পেরেছেন? বুদ্ধি দিয়ে আপনারা রাজা, বল দিয়ে নয়। আপনারা বলবান আপনাদের বুদ্ধি দিয়ে, আপনারা বলবান আপনাদের শিক্ষা দিয়ে, আপনারা বলবান আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে, আপনাদের নলেজ দিয়ে আপনারা বলবান। হ্যাঁ, বাহুতে এত পারবেন না, কিন্তু বুদ্ধিতে মাত করে দিতে পারেন আপনারা। তাহলে চলুন, আচ্ছা ঠিক বলেছি তো? কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট পাচ্ছি না, কমেন্ট করবেন। ওকে, তাহলে এবারে বলি যে আপনাদের ক্ষেত্রে এই মে মাসটি কিরকম যাবে তা বেশ। দেখুন, আপনাদের জন্য বন্ধুরা তৈরি থাকুন, একটু স্ট্রাগল আছে। হ্যাঁ, একটু স্ট্রাগল আছে আপনাদের জন্য, তবে স্ট্রাগল মানে ভয় পাওয়ার কিছু নেই। মাসের প্রথম 3টে সপ্তাহ একটু স্ট্রাগল যাবে, যে কাজগুলো হতে একটু টাইম লাগতে পারে, তাই বলে পিছিয়ে পড়লে চলবে না। যে কাজে হাত দিয়েছেন অলরেডি চালিয়ে যান, স্ট্রাগল করে যান। মাসের মোটামুটি শেষের দিকে কিন্তু আপনারা সেই কাজের রিটার্ন পাবেন। এবং যদি বলেন যে কতটা পাবো, হ্যাঁ পাবেন 70% মোটামুটি পজিটিভ রিটার্ন পাবেন আপনাদের কাজগুলোর। ঠিক আছে, তবে স্ট্রাগল করে যেতে হবে, স্ট্রাগল থেকে সরে এলে চলবে না। অনেক মজার মজার ব্যাপার হয়, কয়েকজন বলে থাকে আচ্ছা তাহলে একটা কাজ করি, মাসের শেষের দিকে যখন মাসের প্রথম 3 সপ্তাহে যখন স্ট্রাগল আছে, তাহলে একটা কাজ করি, বরং প্রথম 3 সপ্তাহ কিছু করবো না, 4 নম্বর সপ্তাহ থেকে কাজটা করি। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, বোকা বোকা কথা হাসিয়ে পায়, যাই হোক, দেখুন মাথায় রাখবেন যে ফাঁকি, নিজেকে ফাঁকি দেওয়া যায় না, ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। ঠিক আছে, এরকম ধরনের ফাঁকিবাজি কথাতে আলটিমেটলি নিজেরাই ফাঁকিতে পড়বেন। ঠিক আছে, স্ট্রাগল মানে প্রত্যেকটা সেকেন্ড, যতক্ষণ শ্বাস ততক্ষণ স্ট্রাগল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। একটা কথা আছে যে যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ আশা থাকবে। নিশ্চয়ই সাথে সাথে ওই আশা করে বসে থাকলে হবে না বন্ধুরা, আশার সাথে সাথে আশা থেকে ভাষাটা হচ্ছে, কিন্তু স্ট্রাগল হচ্ছে আপনাদের ভাষা। স্ট্রাগল করতে হবে, শুধু আশায় বসে থাকলে হবে না, স্ট্রাগল করতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, সেরকমই আমি বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ স্ট্রাগল, যুদ্ধ। আজকে আমি যদি এই ভিডিওটা বানানো বন্ধ করে দিই, আমার ভিডিও কি বলবো আপনারা জানতে পারবেন না। আমি হয়তো মনে মনে চাইছি ভগবান আমি যা যা বলতে চাইছি সবাই শুনে যান, হবে না। অর্থাৎ মুদ্রা কথা, মূল কথা, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল থেকে ভয় পাবেন না। আপনাদের যা যা কিছু চিন্তা করবেন আপনারা রিয়েলিস্টিক হতে চিন্তা করবেন, স্ট্রাগল থেকে সরে যাবেন না। স্ট্রাগল থেকে সরে গেলে কিন্তু এই মে মাসটি আপনাদের জন্য হতে পারে সবচেয়ে খারাপ মাস। বুঝতে পেরেছেন? স্ট্রাগল করে যেতে হবে ফোকাস ঠিক রেখে, তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভালো হবে এবং মাসের শেষের দিকে রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা চলুন এরপরে শুরু করি পরবর্তী জন্ম সেট। যদি আপনাদের জন্মদিন হয় 4th জুন, যদি আপনাদের জন্মদিন হয় 13th জুন, যদি আপনাদের জন্মদিন হয় 22শে জুন, অর্থাৎ জুন মাসের 4 তারিখ,
13 তারিখ বা 22 তারিখ যদি আপনাদের জন্মদিন হয় তাহলে এই মাসটি কিরকম যাবে। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু জানেন, আপনারা নিজেরাই জানেন কি আপনারা যথেষ্ট অর্গানাইজড ওয়েতে কাজ করতে ভালোবাসেন। আপনাদের সবচেয়ে যেটা স্ট্রং দিক হচ্ছে ফিনান্স দিকে আপনারা বেশ ভালো। এবং আরেকটা কি না, স্ট্রাগল হচ্ছে আপনাদেরও পার্ট, জীবনে স্ট্রাগল পার্ট। আপনাদের ক্ষেত্রে সফলতাটা একটু দেরি করে আসে, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট। তবে অসুবিধা কিছু নেই। এরই মধ্যে একটা মজার ব্যাপার যেটা আছে, আপনারা যে প্রচলিত যে সমস্ত ধ্যান ধারণা, প্রচলিত যে সমস্ত প্রচলিত পথের বাইরে আপনারা একটু আলাদা করে চিন্তা করতে ভালোবাসেন। সবাই যেরকম করছে তার থেকে একটু অন্যরকম করে সফলতা অর্জন করতেই কিন্তু আপনারা ভালোবাসেন। অর্থাৎ চেনা রাস্তায় না হেঁটে একটু অচেনা রাস্তায় একটু হাটকে কাজ করাটা কিন্তু আপনাদের ধর্ম, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। সুতরাং স্ট্রাগল আপনাদের ধর্ম, কোনো সমস্যা নেই। তাহলে তাহলে আপনারা কি করবেন, কীরকম যাবে আপনাদের এই মাসটা? তা বেশ, আপনাদের যেরকম যাবে এই মাসটা অত্যন্ত ভালো যাবে, একদম তাই। এতটা স্ট্রাগলের মধ্যেই সুখবর বা স্বস্তির নিঃশ্বাস হচ্ছে এটাই, বা স্বস্তির বার্তা হচ্ছে এটাই, আপনাদের জন্য এই 2025 মাসটি হতে চলেছে অভূতপূর্ব, অত্যন্ত ভালো। নতুন এনার্জি থাকবে আপনাদের মধ্যে নতুন, ধরুন যে সমস্ত কাজগুলো হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন বা আশাই করেননি যে কাজটা হয়ে যেতে পারে, দুম করে কিন্তু দেখবেন সেরকম কোনো আনএক্সপেক্টেড গেইন, যে কথাটা আমরা বলি যে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড গেইন, সেই ব্যাপারটা হবে। অর্থাৎ আপনাদের একটা আনএক্সপেক্টেড গেইন আসতে পারে আপনাদের এই মাসটিতে। তৈরি থাকুন, খুব ভালো হতে চলেছে। কিছু চেঞ্জ আসতে পারে আপনাদের জীবনে, কিছু ভ্যারাইটিস আসতে পারে আপনাদের জীবনে এই মাসটিতে, ঠিক আছে। আর এমনিতেই তো আপনারা ভ্যারাইটি ভালোবাসেন, আবার তার উপরে এবার সেই ভ্যারাইটিসের যোগও রয়েছে। সুতরাং অভূতপূর্ব যাবে আপনাদের, খুব ভালো যাবে। স্ট্রাগল করে যান। এবং কতটা সাফল্য পাবেন, সফলতার হার যদি বলি আপনাদেরকে, সফলতার হার মোটামুটি আপনাদের প্রায় 80% আপনাদের সফলতার হার রয়েছে, ঠিক আছে। এবার আসছি পরবর্তী সেটে। এর পরবর্তী সেট হচ্ছে যাদের জন্মদিন 5 জুন বা 5ই জুন, যাদের জন্ম 14ই জুন বা যাদের জন্ম 23শে জুন, অর্থাৎ 5 জুন, 14 জুন বা 23rd জুন তাদের এই মাসটি কিরকম হতে চলেছে। তার আগে আপনাদেরকে আর বিফল করবো না, সবার জন্য বলছি। আর দাঁড়ান, আপনাদের জন্য বলছি তো, এত ব্যস্ত কেন হচ্ছেন? আপনাদের জন্য কি সেটা আমি বলছি। এক্স্যাক্টলি বন্ধুরা, এটাই হচ্ছে আপনাদের ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ কি, আপনারা বড্ড চঞ্চল, বড্ড ছটপটে, জানেন তো। সেই জন্য আপনাদেরকে আগেই বললাম, হ্যাঁ বলছি একটু সবুজ, ঠিক আছে, একটু চঞ্চল আপনারা। তবে চঞ্চল মানে এই না যে বোকা, আপনারা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত, ঠিক আছে। এবং আরেকটা কি, আপনাদের কমিউনিকেশন খুব ভালো, ঠিক আছে, আপনাদের কমিউনিকেশন খুব ভালো, আপনারা খুব বুদ্ধিদীপ্ত, আপনারা অতি চঞ্চল, আপনারা সবসময় যুক্তি সহকারে কথা বলতে ভালোবাসেন, অযৌক্তিক কোনো কথা বলতে আপনারা ভালোবাসেন না। এবং আরেকটা কি, তর্ক নয় যুক্তি হচ্ছে আপনার শক্তি, ঠিক আছে, তর্ক নয় যুক্তি হচ্ছে শক্তি। আসলে ব্যাপারটা কি জানেন তো, যে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, অন্তত এইটুকু যেটুকু বললাম, এটা যদি সঠিক হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এত সময় তো আর থাকে না ভিডিওতে বলার জন্য, তো অবশ্যই তার জন্য আপনাদের ডিটেলস, আপনাদের হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডেট অফ বার্থ, ডিটেলস বলতে কিছুই লাগে না বিশেষ, আপনার যে ডেট অফ বার্থ, সঠিক ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল ডেট অফ বার্থ, সেটাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনার ক্ষেত্রেও কি ভালো কি মন্দ, কবে কি করবেন না করবেন, আপনার ক্ষেত্রে রেমেডি কি আছে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, কি রেমেডি মানে মহামূল্যবান রেমেডি আমাদের না, আর্থিক দিক থেকে মহামূল্যবান রেমেডি না, আমার রেমেডি হচ্ছে এই ধরনের, বুঝতে পারছেন, অতি সামান্য রেমেডি, কিন্তু ফল অতি মূল্যবানেরও থেকেও বেশি বলা চলে। তো যাই হোক, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313737। আর যদি বলেন গুরুদক্ষিণা হচ্ছে বছরের একদিন আমি দুস্থদের সেবা করে থাকি বা দান করে থাকি, তার জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন, সেটাই আমার গুরুদক্ষিণা। চলুন শুরু করি তাহলে। মে মাসটি আপনার কিরকম যাবে জানিয়ে দিই। হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করে রেখেছি মানে আপনাদের ফল কিন্তু, বা আপনাদের জন্য সুখবর এনেছি। আপনাদের পরবর্তী মাসটি বন্ধুরা অত্যন্ত ভালো যাবে। যাদের বাইরে যাওয়ার ইচ্ছা আছে বাইরে যেতে পারেন, অর্থাৎ বিদেশে যাওয়ার যোগাযোগ আছে। যারা বিয়ের ব্যাপারেও কিন্তু বিয়ের যোগ রয়েছে, বা বিয়ের খবরাখবরও আসতে পারে। যারা বাড়ি তৈরি করতে চান বাড়ি তৈরি করতে পারেন, খবর আছে। যারা গাড়ি কিনতে চান, হ্যাঁ গাড়িরও ভালো সময়, সেটাও গাড়ি কিনতে পারেন।
যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর, কারণ ভালো বিজনেস যেতে পারে, ভালো কোনো ডিল পেতে পারেন। এবং যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও ভালো খবর, তাদের প্রমোশন হতে পারে এবং আর্থিক দিক থেকেও ভালো উন্নতি হতে পারে। সুতরাং বুঝতে পারছেন ওভারঅল মে মাসটি কিন্তু আপনাদের জন্য বেশ ভালো, তাই না? এবং সাকসেস রেট 100%। অর্থাৎ এর সাথেই বলতে চাই, যদি আপনাদের মধ্যে কেউ থাকেন এরকম যে চাকরি ছেড়ে ব্যবসা করবেন, ব্যবসা ছেড়ে চাকরি করবেন, তাদের জন্য এই মাসটিও কিন্তু অত্যন্ত ভালো আপনাদের জন্য। সুতরাং নতুন এনার্জি নিয়ে এই মাসটিকে ব্যবহার করুন। ওকে, হার্ড পরিশ্রম করে আপনার লক্ষ্য স্থির রেখে প্ল্যান ভাবে অর্গানাইজড হয়েতে ইউজ দিস গুড টাইম। ভালো সময়টা ঘরে বসে চা খেয়ে কাটালে চলবে না, ভালো সময়টা বাইরে বেরিয়ে বা বাড়িতে বসেই ব্রেন খাটিয়ে ইউটিলাইজ করুন। ঠিক আছে, ভালো সময় চা খেয়ে কাটালাম সেটা কিন্তু ভালো সময় নয়। আচ্ছা, এবারে আসি পরবর্তী হচ্ছে যাদের জন্মদিন 6 জুন বা 15 জুন বা 26শে জুন। ঠিক আছে, যাদের জন্মদিন 6 জুন, 15 জুন বা 24শে জুন, তাদের জন্য কিরকম যাবে? বন্ধুরা, আপনারা দেখুন, আয়েশ করতে ভালোবাসেন, আপনারা একটু রিল্যাক্স থাকতে ভালোবাসেন, জানি তো। সেই রকম অর্থেই, আর শুধু তাই না, আপনারা হচ্ছেন একদম কি বলবো, একদম হচ্ছে সৌন্দর্যের পূজারী। ঠিক আছে, তো আপনাদের জন্য একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে কি, শুধু সম্পর্ক নয়, আপনারা বন্ধনে বিশ্বাসী। শুধু সম্পর্ক নয়, শুধু আপনারা বন্ধনে বিশ্বাসী। অর্থাৎ আপনারা ফ্যামিলি, বন্ধু বান্ধব সবকিছুকে না খুব সুন্দর করে সাজিয়ে জড়িয়ে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থাকতে ভালোবাসেন। আপনারা খুব রুটেড, মানে এই কি বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা অত্যন্ত কি বলবো, গভীরে গিয়ে রিলেশনশিপগুলোকে মেনটেন করতে চান। এবং আপনাদের ক্ষেত্রে সাথে সাথে আরও আছে, শুধু ভালো বলবো তা না, দু একটা খারাপও বলি, আপনারা কিন্তু বড্ড আয়েশ করতে ভালোবাসেন। ঠিক আছে, সুতরাং সেই দিকটা একটু নজরে রাখবেন। তো এবারে বলি কি আপনাদের জন্য কিরকম যাবে। হ্যাঁ, তো এবং এছাড়াও আরও ডিটেলসে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313737। আর গুরুদক্ষিণা বলতে দুস্থদের সেবার্থে কিছু অর্থ গ্রহণ করে থাকি, সেটা আপনারা মুক্ত হস্তে দান করবেন, আমি গ্রহণ করব। এরপরে আসে আপনাদের মে মাসটি কিরকম যাবে। বেশ, আপনাদের ক্ষেত্রে এই মাসটি একটু স্পিরিচুয়ালিজমের মধ্যে থাকতে হবে। আপনারা একটুখানি ধর্ম স্থানে যেতে পারেন। ঠিক আছে, একটুখানি ঘুরতে যেতে পারেন আপনারা। ওকে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি, আপনারা যারা অ্যানালাইটিক্যাল কাজে যুক্ত, অর্থাৎ কিনা বিশ্লেষণমূলক কাজ করেন, অত্যন্ত ভালো। যারা শিক্ষা জগতে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা আর্টস জগতে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ঠিক আছে, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে। তবে টাকা পয়সার দিক থেকে মোটামুটি হয়তো আপনাদের ক্ষেত্রে বলে দিই, টাকা পয়সার ক্ষেত্রে মোটামুটি 50% আপনাদের গোল অ্যাচিভ হবে এবং পড়াশোনার ক্ষেত্রে প্রায় 40% অ্যাচিভ হবে। এবং আরেকটি জিনিস বলে দিই, গুরুত্বপূর্ণ কথা, যে মে মাসটিতে আপনারা কিন্তু কোনো রকমভাবে পার্টনারশিপে যাবেন না। ঠিক আছে, কোনো রকমের পার্টনারশিপে যাবেন না, 1 নম্বর। এছাড়াও যেটা হচ্ছে যে আপনারা তৈরি থাকুন এই মাসে, অর্থাৎ মে মাসে আপনারা হয়তো আপনাদের প্রিয়জনের থেকে ধোঁকা খেতে পারেন। প্রিয়জন বলতে যে শুধু রক্তের সম্পর্ক তা বলছি না, প্রিয়জন হতে পারে বন্ধু বান্ধব। ঠিক আছে, তো সেক্ষেত্রেও ধোঁকা হতে পারে, অর্থাৎ একটু ধোঁকা হওয়ার চান্স বেশি আছে। সুতরাং যারা ব্যবসা করছেন তারা একটু পার্টনারশিপ ব্যাপারটা ভালো করে মাথায় রাখুন, চোখে রাখুন, কারণ পার্টনারশিপে কিন্তু ধোঁকা খাওয়ার চান্স রয়েছে এই মে মাসটিতে। সুতরাং সতর্ক থাকুন। ঠিক আছে, তাহলে মে মাসটি কিন্তু ওভারঅল আপনাদের ভালোই যাবে যদি এই জিনিসগুলোকে মাথায় রাখেন। এরপরে আসছে পরবর্তী ডেট অফ বার্থের সেটে, যাদের জন্মদিন 7 জুন, যাদের জন্মদিন 16 জুন, যাদের জন্মদিন 25 জুন, অর্থাৎ বাংলায় যদি বলি যাদের জন্মদিন 7 তারিখ, যাদের জন্মদিন 16 তারিখ, যাদের জন্মদিন 25 তারিখ। কোন মাসের? জুন মাসের। জুন মাসের এই তারিখগুলোতে যদি জন্মদিন হয়ে থাকে তাহলে মে মাসটি আপনার কেমন যাবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একটু আপনাদের নেচারটা বলে দিই। আপনারা হচ্ছেন আধ্যাত্মিকতার প্রতীক, চুপচাপ কিন্তু গভীর। একটা পুকুরের জল যেরকম হয়, শান্ত পুকুরের জল, আপনারা ওপর থেকে খুব শান্ত নির্মল, কিন্তু হয়তো সেই পুকুরের গভীরতা প্রচুর।
ঠিক আছে, সেই পুকুরের গভীরতা প্রচুর, আপনাদের মন অত্যন্ত বড়, কিন্তু বাইরে থেকে চুপচাপ শান্ত, একটা আধ্যাত্মিকতার, বুঝতেই পারছেন কি মিন করছি, এরকম হচ্ছে আপনাদের নেচার। যদি সঠিক হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমার দিক থেকে আমি 100% দিয়ে বলে যাচ্ছি, আপনারা হ্যাঁ হ্যাঁ মনে মনে করে চলে যাচ্ছেন। বন্ধুরা আপনাদের মনের খবর তো আমার কাছে আসছে না, কমেন্টের ছাড়া উপায় নেই। ঠিক আছে, কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো আমি সঠিক পথে আছি, আপনারাও খুশি হচ্ছেন। ঠিক আছে, তো এবার এছাড়াও যদি ইন ডিটেলে আপনাদের বিচার করাতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 6291313737 নাম্বারে। গুরু দক্ষিণা বলতে শুধুমাত্র আমি দুস্থদের সেবা করাতে কিছু দান গ্রহণ করে থাকি, সেই মুক্ত হস্তে দান করবেন, তাই আমার গুরু দক্ষিণা। এবারে আসছে মে মাসটিতে কিরকম যাবে বন্ধুরা, অত্যন্ত দুঃখিত, এই মাসটিতে না আপনাদের একটু হার্ডওয়ার্ক যাবে, একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই বন্ধুরা, পরিশ্রম মানেই বিফলতা নয়, পরিশ্রম করলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আরও ভালো হয়। কারণ আপনাদেরকে যারা পরিশ্রমের দেবতাকে জানেন তো, পরিশ্রমের দেবতা ঠিক বলবো না, এভাবে বলাটা ভুল হবে, সোজা কথা পরিশ্রম দেয় কোন ঠাকুর বা কোন গ্রহ, সেটা হচ্ছে শনি। বেসিক্যালি শনি আসছে আপনাদের এই মাসটাতে, শনি মানে ভয় পাওয়ার কিছু নেই। আর বেসিক্যালি শনি দেবতা কীরকম করেন, উনি খুব লয়াল, উনি ভীষণ লয়াল, উনি হচ্ছে যাচাই করে নেন পুরো আপনাকে, পুরো বলে না যে বিশেষ করে যারা জহুরি, যারা সোনার ব্যবসা করেন, বা আপনারা শুনে থাকতে পারেন যে একটা সোনার সঠিক কিনা, বা তাতে কতটা খাদ আছে বা খাদ আছে কিনা, বা খাদগুলোকে ঝরিয়ে দেওয়ার জন্য যাই বলেন না কেন, সেটাকে জন্য কি করে ওরা অ্যাসিডের মধ্যে দেয়, অর্থাৎ অ্যাসিড টেস্ট। অর্থাৎ অ্যাসিড টেস্ট করে যেরকম একটা নকল সোনাকে আসল করা হয়, বা তার নকলগুলোকে ছাড়িয়ে দিয়ে আসল সোনায় রূপান্তরিত হয়, সেরকমই হচ্ছে শনি দেবতা। শনি দেবতা টেস্ট করে যে এই জাতক বা এই জাতক জাতিকার কতটা ধৈর্য শক্তি আছে, তার ইচ্ছা শক্তি কতটা, তার মানসিক শক্তি কতটা, তার হার্ডওয়ার্ক করবার ক্ষমতা কতটা। যদি একবার পাস করে যান শনি দেবতার এই পরীক্ষায়, তাহলে বন্ধুরা ওই যে আমি একটা কথা বারবার বলি যে 1 ফুট খুঁড়ে এক মগ জল অনেকেই পেয়ে যায়, কিন্তু যারা 9 ফুট পর্যন্ত খুঁড়লো জল পেল না, তাদের জন্য মহা সুযোগ। কেন? 10 ফুট খুঁড়লে সে কিন্তু আর 1 মগ জল পাবে না, 10 ফুট যেই না পৌঁছাবে সে পেয়ে যাবে 10 মগ জল বা 50 মগ জল। শনি দেবতা এরকমই, যখন দেবে একদম ভরিয়ে দেবে। এবারে অনেকেই প্রশ্ন করেন যে কবে পাবো। বন্ধুরা এটাই তো ধৈর্য, 1 মাস খাটুন, 2 মাস খাটুন, 1 বছর খাটুন, 2 বছর খাটুন, 10 বছর খাটুন। ভাবুন যে খাটনি আপনার বা পরিশ্রমী হচ্ছে একমাত্র রাস্তা সফল হওয়ার। 10 বছর পরে যখন রিটার্ন পাবেন, তখনই কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এই পরিশ্রমের ফল, যথাযথ ফল আমি পেয়েছি, বা আমি যা পরিশ্রম করেছি তার থেকে অনেক বেশি ফল পেয়েছি। এটা দেখে নেবেন। অনেক অনেক উদাহরণ আছে, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যাদের গ্রহ হচ্ছে শনি ছিল, তারা কোন কোন জায়গায় পৌঁছেছে, যারা খেটে গেছে। প্রচুর উদাহরণ রয়েছে আমাদের আশেপাশে, হয়তো জানেন না, বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে চলুন, যেটা বলছিলাম যে সুতরাং কি হচ্ছে কি, যাদের জন্মদিন 7, 16 বা 25 জুন, তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম আছে, হার্ডওয়ার্ক করে যান। কোনো জিনিস কেনা বেচার ইচ্ছা থাকলে এই মাসে করতে পারেন। বেচতে গেলে ভালো দাম পাবেন, কিনতে গেলেও কিন্তু অপেক্ষাকৃতভাবে কম দামে ভালো জিনিসটি আপনারা পাবেন এই মাসের জন্য। তবে এত পরিশ্রম যেহেতু করতে হবে, অর্থাৎ ওয়ার্কহলিক হয়ে যেতে পারেন, অর্থাৎ কিনা শরীরের দিকে একটু নজর দিতে হবে আপনাদেরকে। বোঝা গেল? তাহলে খেটে যান, সুফল বা ফল অবশ্যই পাবেন মাসের শেষের দিকে। প্রথম 3টে সপ্তাহে মে মাসের প্রথম 3টে সপ্তাহে হয়তো অতটা সফলতা পাবেন না। হার্ডওয়ার্ক করে যান, ফোকাস ঠিক রেখে এগিয়ে যান, মাসের শেষ সপ্তাহে আপনারা যথাযথ ফল পাবেন, নিরাশ হবেন না। এবারে আসি তাদের কথা, সেই শনির জাতকদের কথায় এবারে আসছি, যাদের জন্মদিন 8 তারিখ, যাদের জন্মদিন 17 তারিখ, যাদের জন্মদিন 26 তারিখ, কোন মাসের? জুন মাসের। তাহলে 8 জুন, 17 জুন বা 26 জুন যাদের জন্ম, বন্ধুরা আপনাদের জীবনে পরিশ্রম হচ্ছে একদম, মানে কি বলবো, বাধা ধরা, সেরকমই হচ্ছে, আপনারা সংগ্রামী। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, পরিশ্রম করে যান, অবশ্যই ভালো ফল পাবেন। এবং এর আগেও যেটা বললাম, যত পরিশ্রম করবেন ফলাফলের কিন্তু আরো বেশি হবে, কারণ শনি দেবতা এগুলোই টেস্ট করেন। তো ধৈর্যের পরীক্ষা আপনার জন্য, ঠিক আছে? আপনাকে ধীরে চলতে হবে, কিন্তু থামবেন না। ধীরে চলতে পারেন, সেটা অ্যাকসেপ্টেড, বেশি দাঁড়ানোর দরকার নেই, কিন্তু থামবেন না, ঠিক আছে? আজকে হয়তো আপনি পড়ে যাচ্ছেন, মনে রাখবেন কালকে আপনি কিন্তু উঠে দাঁড়াবেনই, এবং আরো
দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়াবেন। একদম তাই, মাথায় রাখবেন, ঠিক আছে, যেটা আমি বারবার বলি। তো এবং হচ্ছে সময় আপনার শিক্ষক এবং কষ্টই আপনার সঙ্গী, এবং সর্বশেষে অবশ্যই সফলতা তখন ভরিয়ে দেবে আপনার জন্য। পরের মাসটি কীরকম হতে চলেছে বন্ধুরা, আগামী মাসটি অর্থাৎ মে 2025, এই মাসটিতে আপনাদেরকে একটুখানি আপনারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, একটু নিজেদেরকে কন্ট্রোল করবেন, অ্যাগ্রেসিভ না হয় ভালো আপনাদের জন্য। এবং আপনারা হচ্ছে পরের মাসটিতে কীরকম হবে কি, অনেক রকম ট্র্যাপ আসতে পারে, অনেক রকম ফাঁদের চক্কর আসতে পারে। ফাঁদের চক্করগুলোকে আপনাকে হয়তো ইনিশিয়ালি বা দুম করে হয়তো আপনাদের মনে হতে পারে ভালো খবর, কিন্তু ভালো খবর একদমই না। বিশেষ করে মাসের প্রথম 3টি সপ্তাহে আপনাদের কাছে যা খবর আসবে ম্যাক্সিমামই ধোঁকা হতে পারে। তো সেই সময় কোনো নতুন করে কাজ শুরু না করাই ভালো। তো এবারে নেক্সট কি, আপনারা সেই কোনো ডিসিশন নিতে কিন্তু দোনামোনা এরকম একটা ব্যাপার থাকতে পারে আপনাদের জন্য। সুতরাং আপনাদের জন্য মোটামুটি ওভারঅল বলতে পারি যে মে মাসের প্রথম 3টি সপ্তাহে সেরকমভাবে কোনো লক্ষণীয় কোনো চেঞ্জ হয়তো দেখতে পাবেন না, কিন্তু স্ট্রাগল করে যেতে হবে। কোনো ইম্পর্টেন্ট ডিসিশন হয়তো নেবেন না, অবশ্যই নেবেন না। যেটা করবেন যে মাসের শেষ সপ্তাহে, মে মাসের শেষ সপ্তাহে ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবং আরও বিস্তারিত জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন। নাম্বারটি হলো 6291313737। আর গুরুদক্ষিণা বলতে ওই যেটা বলি যে কি বলে, একটু সেবার্থে, যারা দুস্থ মানুষ রয়েছেন তাদের সেবার্থে বছরে একটি দিন আমি সেবা করে থাকি, তাদের জন্য আপনারা মুক্ত হাসে দান করতে পারেন, তাই হবে আমার গুরুদক্ষিণা। এবারে আসছে পরবর্তী, যাদের জন্মদিন এবং সর্বশেষ সেট এটাই কি, যাদের জন্মদিন 9 জুন বা 9th জুন, যাদের জন্মদিন 18th জুন বা 18ই জুন, বা যাদের জন্মদিন 27th জুন বা 27শে জুন। বন্ধুরা, আপনাদের জন্য পরবর্তী মাসটি কীরকম যাবে বলার আগে আপনাদের কীরকম আপনাদের চরিত্র বা আপনাদের ক্যারেক্টারিস্টিকটাও তো একটু বলতে হবে না। দেখুন, আপনারা হলেন সাহস, শক্তি আর ফাইট, যুদ্ধের প্রতীক, ঠিক আছে। আপনারা আঘাত সহ্য করেন কিন্তু সহজে মাথা নোয়ান না। আঘাত হবে, গা রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু মাথা কিন্তু আপনারা নোয়ান না, ঠিক আছে। আপনারা নির্ভীক, ঠিক আছে, এবং আপনারা হার মানেন না। আপনাদের সবসময় হৃদয়ে জ্বলছে একটা আগুন। এবং আপনাদেরকে বলি, আপনাদের যাদের আপনাদের মধ্যে কেউ যদি হতে পারে যে পুলিশ হয়ে থাকেন, যদি কেউ বা কেউ যদি আর্মিতে থাকেন, ঠিক আছে, অর্থাৎ কিনা এইরকম ধরনের কাজে যারা যুক্ত আছেন, বন্ধুরা পরের মাসটি আপনাদের জন্য দুর্ধর্ষ হতে চলেছে। বিশেষ করে যারা পুলিশ প্রফেশনে রয়েছেন, যারা আর্মি প্রফেশনে রয়েছেন, অর্থাৎ এরকম কাজ যেখানে কিনা প্রচুর সাহসিকতা দেখাতে হয়, সেই রকম কাজ, যেখানে শক্তি দেখাতে হয় সেরকম কাজ, পুরি বাবা দুর্ধর্ষ রয়েছে পরের মাসটি। মে 2025 সাংঘাতিক যাচ্ছে। এবং বাকিদের জন্য দুর্ধর্ষ কেন? কারণ আপনাদের মধ্যে এনার্জি আসছে পরের মাসে আপনাদের মধ্যে এনার্জি আসছে, সূর্য আসছে, ঠিক আছে। সুতরাং নতুন সূর্য মানে নতুন বিগিনিং। দিনের শেষে এবং রাতের শেষে সূর্য আসে, সমস্ত অন্ধকার কাটিয়ে দেয়, নতুন শুরু, নতুন শক্তি, ঠিক আছে, নতুন আলো। ঠিক সেই রকমই পরের মাসটি আপনাদের জন্য নতুন শুরু করার উপায়, নতুন এনার্জি, প্রচুর এনার্জি থাকবে আপনাদের পরের মাসটিতে। সুতরাং এই নতুন সুযোগ আসতে পারে আপনাদের এই পরের মাসটিতে। সুতরাং নতুন কোনো কাজ করবার যদি আপনাদের কোনো প্ল্যান থেকে থাকে, অর্থাৎ যেরকম এর আগের মাসে হয়তো আপনাদেরকে বলেছি এখন কোনো কাজ শুরু করবেন না, এখন কোনো কাজ শুরু না করলেই ভালো হয়, তো আপনারা ওয়েট করেছিলেন। তো এই মে মাসটি হচ্ছে আপনাদের সেই সুবর্ণ সুযোগ যে একদম ফাটিয়ে কাজ করুন, একদম সুপার নতুন কাজ শুরু করুন, খুব ভালো হতে চলেছে। এবং যদি বলি সাকসেস রেট, যদি সবকিছু রিস্ক ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে নতুন কাজ শুরু করবেন, অবশ্যই কিন্তু বন্ধুরা নতুন কাজ শুরু করবেন মানে রিস্ক মানলেন না, রিস্ক বুঝলেন না তা নয়, রিস্ক ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে নতুন কাজ শুরু করুন, কঠোরভাবে পরিশ্রম করুন, পুরো অর্গানাইজড ওয়েতে প্ল্যান করে এগোন, তাহলে সাকসেস রেট 100%। পরবর্তী মাসে মে 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট 100%। তাহলে বন্ধুরা এই গেল পুঙ্খানুপুঙ্খভাবে মোটামুটি, আবার সে বারবার ভুল বলি, মোটামুটি না, একদম পুরো ধরে ধরে জুন মাসের 1 থেকে জুন মাসের 30 দিন, তাই তো। তো জুন মাসের পুরো 1 থেকে 30 তারিখ অবধি পুরো ডেট অফ বার্থ অনুযায়ী বলে গেলাম মে মাসটি কিরকম যাবে আপনাদের জন্য। আপনাদের সবার পরবর্তী মাসটি অত্যন্ত ভালো যাক,
ভালো লাগলে কমেন্ট করবেন, যদি আপনাদের কিছু উপকার করে থাকে কমেন্ট করবেন, যদি আপনাদের আমার কথাগুলো আপনাদের সাথে ম্যাচ করে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমার কথা আপনার কাছে পৌঁছাচ্ছে, আপনার কথা আমার কাছে পৌঁছানোর ভিডিওর মাধ্যমে এই একটি পথ কমেন্ট অবশ্যই করবেন। আমার ভীষণ ভালো লাগবে যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে জানতে পেরে। এবং এছাড়াও যদি আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা যদি বিচার করে দিতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখা যাচ্ছে 6291313737, এই নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য কিছু দক্ষিণা নেই, দক্ষিণা বলতে সেটা কোনো ডিমান্ড নেই অ্যাজ সাচ। আপনারা মুক্ত হস্তে দান করবেন, আমি তাই গ্রহণ করব। কিসের জন্য? কারণ প্রত্যেক বছর দুস্থদের সেবা করার ইচ্ছা আমার আছে এবং সেই অর্থেই মুক্ত হস্তে আপনারা দান করবেন, সেটি আমার গুরুদক্ষিণা। এবং সর্বশেষে বলি, আপনারা পরের মাসটি খুব ভালো হোক, মে মাসটি খুব ভালো যাক, সর্বশক্তিমানের কাছে তাই কামনা করি। আর সময় নষ্ট করবো না, আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসছে তাদের জন্য যাদের জন্ম জুলাই মাসে যাদের জন্ম তাদের জন্য মে মাসটি কিরকম হবে তাই নিয়ে আসতে চলেছে আগামী ভিডিও। সঙ্গে থাকুন, সাথে থাকুন, লাইক করে সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে আমার অত্যন্ত ভালো লাগবে। কমেন্ট অবশ্যই করবেন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।